আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন সূরা মুলকের একটি ফজিলত শুনব। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। قال আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআন, নিশ্চয় কোরআনে একটি সূরা রয়েছে, 30 আয়া, যে সূরার আয়াত হচ্ছে 30টি। শাফাআত লিসাহিবিহা, সূরাটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, হাত্তা গুফিরা লাহ, এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরা মুলক সুপারিশ করবে, যে সূরা মুলক তেলাওয়াত করবে, এবং এই তেলাওয়াতকারীকে আল্লাহ পাক সূরা মুলকের সুপারিশে ক্ষমা করে দেবেন। এই সুপারিশকারী সূরাটি তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আর সূরাটি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ রাসূল বলেন সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেটি আমরা সূরা মুলক হিসেবে আমরা জানি। আমরা যদি আল্লাহ পাকের ক্ষমা পেতে চাই, এটিও একটি মাধ্যম যে আমি সূরা মুলক মুখস্থ করে নেব এবং পাঠ করব। বিশেষ করে এশার পরে আমি সূরা মুলকটা পাঠ করে নেব।